আসসালামু আলাইকুম। এসএসসি পরিমিতি রাজশাহী বোর্ড 2024 সালে যে বোর্ড প্রশ্নটি আসছিল দেখো এখানে দেওয়া আছে, সেই প্রশ্নটি নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব, এটার সলভ করব। দেখো এইখানে একটি বলে দিছে একটি আয়ত একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। পরিসীমা মানে কি? চারপাশের যে দৈর্ঘ্য। তাহলে আয়তক্ষেত্রের কথা বলছে আর রম্বসের কথা বলছে। এখন আমরা একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নিই। দেখো এই একটা আয়তক্ষেত্র আর একটা রম্বস অঙ্কন করে। রম্বসের চারটা বাহু সমান আমরা জানি। এই একটা রম্বস দেখো, তাহলে আয়তক্ষেত্র মানে কি? দৈর্ঘ্য প্রস্থ আলাদা, ঠিক আছে। আর রম্বসের ক্ষেত্রে কিন্তু এই যে সবগুলো এই বাহু এই বাহু এই বাহু এই বাহু সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান। এটাকে আমরা এ দিতে পারি, এটাও তাহলে এ, এটাও এ, এটাও এ, ঠিক আছে। ওকে, তো আমাদের বলছে আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের দেড় গুণ। তাহলে প্রস্থটাকে আমরা যদি এক্স ধরি তাহলে দৈর্ঘ্যটা কত হবে? দেড় গুণ কার? প্রস্থের। তাহলে দেড় মানে কি? 1.5 এক্স হয়ে যাবে। দেখো তুমি, তাহলে আয়তক্ষেত্রটার দৈর্ঘ্য বলছে প্রস্থের দেড় গুণ, আমরা দিয়ে দিলাম। এবং পরিসীমা 180 বলে দিছে। কার? আয়তক্ষেত্রের পরিসীমা। এখন পরিসীমার তো ক নম্বরে আমাদের প্রশ্ন করছে আয়তক্ষেত্রটির ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে। এই যে ক্ষুদ্রতম বাহু কোনটা? প্রস্থ। তাই প্রস্থ আমরা এক্স ধরে নিয়েছি, এক্সের মান বের করতে হবে। যেহেতু আয়তক্ষেত্রটির পরিসীমা দেওয়া আছে, কত দেওয়া আছে? 180 সেন্টিমিটার। পরিসীমার সূত্র কি বলতো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। দেখো তাহলে আয়তক্ষেত্রের পরিসীমার সূত্র আমরা শিখে আসছি যে 3 নম্বর পর্বে, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, অথবা এটা আমরা এর আগের ক্লাসেও আমরা কিন্তু এগুলো শিখছি। এটা সমান 180 দিয়ে দিতে পারবো। ক্লিয়ার? এখন দেখো 2 ইন্টু এই যে 1.5 এক্স মানে দেড় এক্স আর একটা এক্স কত হবে? আড়াই এক্স মানে 2.5 এক্স ইকুয়াল 180। এই যে 2.5কে 2 দ্বারা এন্ট্রি করলে 5, তাহলে 5 এক্স বা দিতে পারো। 5 এক্স সমান 180। এক্স সমান কত হবে? 5 দ্বারা ভাগ করো, তা 5 18 মধ্যে যায় 3 5 15 থাকবে 3 30 5 6 30 36। এক্সের মান কত বেড়ে গেছে? 36। তাহলে আয়তক্ষেত্রটার ক্ষুদ্রতম বাহুর দৈর্ঘ্য কত বলতে পারবো আমরা? 36। ক্লিয়ার? এখানে ক নম্বর দেখো অ্যান্সার বের করা আছে। ওকে, এরপর আমরা কিন্তু প্রশ্ন খ নম্বরে কী প্রশ্ন করছে পরে যাই। দেখো এটা এক্সের মান যেহেতু 36 বেড়েছে, আমরা যদি এই এক্সের জায়গায় 36 দিয়ে দিই তাহলে 36, তাহলে 54 হয়ে যাবে। তাহলে এটার মান 54 হয়ে যাবে, কারণ এইটাকে 1.5 দ্বারা গুণ করবা। তাহলে প্রস্থ হয়ে যাবে, সরি দৈর্ঘ্য হয়ে যাবে 54। আচ্ছা খ নম্বর কী বলছে বড়? রম্বসের বৃহত্তম কর্ণটি 72 সেন্টিমিটার হলে, রম্বসের তো দুইটা কর্ণ থাকে তাই না? এই হচ্ছে বড় কর্ণ, এই হচ্ছে ছোট কর্ণ। তাহলে এইখান থেকে এই পর্যন্ত এই বৃহত্তম কর্ণটা যদি 72 হয়, এটার অর্ধেক কত? 36। এটাও 36, এটাও 36, সমান দুই ভাগে ভাগ করে যে ও বিন্দুতে। আমরা জানি রম্বস, বর্গ, সামান্তরিক, আয়তক্ষেত্র, এই যে চারটা চতুর্ভুজের নাম বললাম, তাদের একটা কর্ণ আর একটা কর্ণকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। ওকে, তো এখন দেখো এটার বৃহত্তম কর্ণ 72 দেওয়া হচ্ছে, হলে এর অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। অপর কর্ণ এটাকে এ বি সি ডি দিলাম, মানে বিডির মান ধরো দেওয়া আছে 72, এসির মান বের করতে বলছে। আবার রম্বস বর্গের ক্ষেত্রে এই যে কর্ণ দুইটা গেলে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই যে 90 ডিগ্রি কোণ, প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি। তাহলে এটাকে একটা সমকোণী ত্রিভুজ বলতে পারবো। এখন তোমাকে উদ্দীপকটা পড়তে হবে। বলছে একটি আয়ত ও একটি রম্বসের পরিসীমা পরস্পর সমান। তাহলে সেই আয়তক্ষেত্র এটার পরিসীমা কত ছিল মনে আছে? 180 ছিল তাই না? তাহলে এইটার পরিসীমা তো 180, না ভুল বললাম? না, কোনো ভুল নাই। তো আমরা জানি রম্বসের চারটা বাহু, এই যে 4a, চারটা বাহুর যোগফলে হচ্ছে পরিসীমা। তাহলে এই 4 এর সমান 80, এ সমান 4 দ্বারা ভাগ করে দাও, কত আসবে? 45। তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য আমরা 45 বলতে পারবো। ক্লিয়ার? দেখো তো বুঝতে পারছো কিনা? অবশ্যই বুঝতে পারছো। তাহলে রম্বসটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত? 45। কেন 45? এই আয়তক্ষেত্রটার পরিসীমা বলে দিয়েছে আমাদের উদ্দীপকেই 180,
আর এই আয়তক্ষেত্রের পরিসীমার এই যে রম্বসটার পরিসীমা সমান 180, তার রম্বসের 4টা বাহু সমান, তার মানে প্রতিটা বাহুর দৈর্ঘ্য 4 দ্বারা ভাগ করে দেবে 180কে। ক্লিয়ার? এখন দেখো এইটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এই সমকোণের যে সাথে এটাকে ভূমি ধরলে এটাকে উচ্চতা, আর এটাকে ভূমি ধরলে এটা উচ্চতা, তাহলে আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের বেলায় এটা একটা সমকোণী ত্রিভুজ, 90 ডিগ্রির সামনে বাহুটা হচ্ছে অতিভুজ, অতিভুজ বাদে বাকি দুইটা বাহুর যে কোনো একটা বের করতে চাইলে, যেমন তুমি ওসি বের করবা, ওসি বের করতে চাইলে রুট দিয়ে অতিভুজের স্কোয়ার মাইনাস বাকি বাহুটার স্কোয়ার। তাহলে কি শিখলা? সমকোণী ত্রিভুজের অতিভুজ বাদে বাকি দুইটা বাহুর যে কোনো একটা বের করতে চাইলে সেই বাহুটা সমান রুট ওভার দিয়ে অতিভুজের স্কোয়ার মাইনাস বাকির স্কোয়ার, আর অতিভুজ বের করতে চাইলে রুট ওভার অন্য দুইটা বাহুর স্কোয়ারের যোগফল। যাই হোক, এখন এটা দেখো কত আসে। তাহলে এইখানে কিন্তু আমাদের করে দেখো 27 আসবে। তোমরা ক্যালকুলেটর চাপ দিয়ে করে দেখতে পারো। আমরা ক্যালকুলেটর দিয়ে করি। দেখো এইখানে 45-এর উপর স্কোয়ার করে দেব, মাইনাস করে দেবো 36-এর উপর স্কোয়ার, যেটা থাকবে তাকে আবার রুট করে দেবো, অ্যান্সার তাহলে 27 আসে। দেখছো ক্যালকুলেটর চাপ দিলে 27 আসে। তাহলে ও সির মান হচ্ছে 27। এখন এই ওসিকে 2 দ্বারা গুণ দাও, তাহলে এসির মান বেড়ে যাবে। কেন? কারণ এসিকে সমান 2 ভাগে ভাগ করে ও বিন্দুতে, তাহলে এসি সমান 2 × 27, 27 গুণ করলে কত হবে? 54। এই যে বের হয়ে গেল। তাহলে এসির মান অপর করটি হচ্ছে 54। তো এইখানে তোমাদের খ নম্বর কিন্তু দেওয়া আছে। ওকে, এরপর গ নম্বরটা দেখো। গ নম্বরে কি বলছে? তাহলে গ নম্বর আমাদের বলছে একটা সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলছে। আমরা একটা সমদ্বিবাহু ত্রিভুজ অঙ্কন করে নিতে পারি। দেখো সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের দুইটা বাহু সমান, অপর বাহুটি সমান না। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের এই বাহুটা সমান, আর এটা হচ্ছে ভূমি বি। ক্লিয়ার? তো আমাদের বলছে কোনো সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 3/4 অংশ। তাহলে আমরা ভূমিটাকে এক্স ধরে নিলাম, সমান সমান বাহুর দৈর্ঘ্য কত হবে? 3/4 অংশ। কার? ভূমির। তাহলে ভূমি হচ্ছে এক্স, এক্সের 3/4, এর মানে গুণ, তার মানে 3x/4। তাহলে সমান কী লিখবা? 3x/4। এই যে সমান 3x/4। আর কি বলছে বলো তো গ নম্বরে? আর বলছে এই সমদ্বিবাহু ত্রিভুজটার পরিসীমা আয়তক্ষেত্রটির পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের পরিসীমা কিন্তু 180 দেওয়া আছে, উৎপত্তি দেওয়া আছে, তাই না? এটা অর্ধেক। তাহলে এইটার পরিসীমা 3x/4 প্লাস 3x/4 প্লাস এক্স। এই যে দেখো তিনটা বাহুর যোগফল আমরা এই যে যোগ করে দিলাম। এটা আয়তক্ষেত্রের পরিসীমার অর্ধেক। আয়তক্ষেত্রের পরিসীমা কত? 180, 2 দ্বারা ভাগ করলে 90। এটাকে আমরা যদি লসাগু করি 4, তাহলে আসবে 3x প্লাস 3x প্লাস 4x। এই যে 4 দ্বারা এই যে এই 4 লসাগু যে 4, এটা নিচে কিছু নাই, আর এই 4 মিলে গেছে, তাহলে উপরেরটা বসে যাবে, উপরেরটা বসে যাবে। আর এটা পূর্ণ সংখ্যা, এটা নিচে কোনো ভগ্নাংশ আকারে কিছু নাই, তাহলে লসাগু দ্বারা সরাসরি গুণ হয়ে যায়। 4x সমান 90। তাহলে 3x 3x 4x টোটাল 10x। তাহলে আমরা লিখতে পারি 10x ডিভাইড বাই 4 ইকুয়াল 90। এই দেখো এক্সের সাথে তুমি যদি চিন্তা করো যে এক্সের সাথে কত আছে? 10/4। ক্লিয়ার? এই এক্সটাকে এইখানে না লিখে আমরা যদি এইখানে গুণাকারে লিখি, কে মারবে আমাদের বলো? কোনো সমস্যা নেই। তাহলে 10/4 এক্সের সম্পূর্ণ সাথে গুণাকার আছে, ওই পাশে গেলে উল্টাই যাবে। কীরকমের? তো এক্সটা রয়ে যাবে, ওই পাশে 90 আছে, গুণ হয়ে এই 10/4 হয়ে যাবে 4/10। 10 দ্বারা এটা যদি ভাগ করো 9, তাহলে এক্সের মান 4×9 = 36। কত? 36 বের হয়ে গেল। এক্সটা কী ধরছিল বলো তো? এক্সটা ছিল সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তার মানে এই এক্সটা কেটে আমরা এখানে 36 দিয়ে দিতে পারবো। এইখানেও সেমভাবে দাও, এই যে এক্সের জায়গায় 36/4, 4 দিলে 4×9 = 36, 3×9 = 27। তার মানে এর মান কত? 27। এখানেও সিমিলারভাবে এর মান আমরা লিখতে পারবো 27। এখন এই সমদ্বিবাহু ত্রিভুজটার ক্ষেত্রফল নির্ণয় করতে বসে। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে b/4 √4a² মাইনাস b², যেখানে বিটা হচ্ছে ভূমি, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য। বি এর মান কত? 36/4 √4 × এর মান হচ্ছে 27² মাইনাস b²। সরি, বির মান কত? বির মান ছিল 36, 36 এর স্কোয়ার।
তো এখানে তুমি 27-এর উপর স্কোয়ার করে দাও, গুণ করে দেবা এই যে 4 দ্বারা, সেখান থেকে মাইনাস করে দেবা 36 স্কোয়ার, মাইনাস 36 স্কোয়ার, ক্যালকুলেটর চাপ দাও, তাহলে 1620, তাকে আবার রুট করে দেবা, তাহলে রুট ওভার অ্যান্সার 18 রুট ওভার 5 বেরোয়েছে। আর 36/4 কত আসে? 4 নং 36 9, তাহলে গুণ করে দাও 9, তাহলে আমাদের কিন্তু 362.2430। এখানে দেখো, এখানে তোমাদের অ্যান্সার দেওয়া আছে 362.24 বর্গ সেন্টিমিটার, যেহেতু এটা ক্ষেত্রফল, এগুলো কিন্তু সেন্টিমিটার দেওয়া। তুমি এককটা দেখো, এককটা দেখলে এখানে দেখবা যে উদ্দীপকে পরিসীমা দেওয়া আছে, যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে সেটা কিন্তু সেন্টিমিটারে 180 সেন্টিমিটার। তাহলে এটা যেহেতু সেন্টিমিটার, এগুলো সবই সেন্টিমিটারে আসবে, সেন্টিমিটার, সেন্টিমিটার সবগুলো কিন্তু সেন্টিমিটার। তাহলে সেন্টিমিটার হলে ক্ষেত্রফলটা হবে এই যে 362.24, তাহলে ক্ষেত্রফলের ইউনিট হচ্ছে বর্গ, এই যে সেন্টিমিটার। এটা ছিল আমাদের অ্যান্সার। তো এই ছিল আজকে আমাদের রাজশাহী বোর্ড 2024 সালে বোর্ড প্রশ্ন। আগামী পর্বে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে যে প্রশ্নটি আসছিল সেই প্রশ্নটি নিয়ে বিস্তারিত আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।